হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। তো এই ভিডিওতে আমরা দেখব প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হয়েছিল আগেও বিগত বছরে, সেই ইংলিশের কোশ্চেনগুলো আজকে আমরা এই ভিডিওতে ভালোভাবে দেখব, অ্যানালাইজ করব। তোমরাও ভালোভাবে দেখো প্রত্যেকটা কোশ্চেন কীরকম টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেই রকমই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের মডেল ফলো করে বা নতুনও কিছু, মানে বেশিরভাগই তোমার প্রিভিয়াস ইয়ারের মডেলটাই ফলো হয় বিভিন্ন, তুমি যেই পরীক্ষায় দাও না কেন, যদি সিলেবাস চেঞ্জ না হয় তবে। ঠিক আছে, চেঞ্জ হলেও তোমার দেখো ইংলিশ যে সেকশনটা, তার মধ্যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে বা নতুন কোনো কিছু কোশ্চেন দু একটা অ্যাড করে বা দু একটা টাইপ অ্যাড করে বা এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো শুরু করছি, দেখো কোশ্চেন নাম্বার 1। ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। যে ডুপ্লিসিটি ওয়ার্ডটা রয়েছে, ডুপ্লিসিটি মানে কি, কোনো প্রতারণা করা, ডুপ্লিকেট আর কি, যেটাকে বোঝা ডুপ্লিসিটি করা, প্রতারণা করা এক কথায়, তার মিনিং বলতে হবে। বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অপশানে রয়েছে দেখো রিপিটেশন। রিপিটেশন বলতে কোনো কিছু রিপিট করা, আবর্তন করা, মানে রিপিট করা। অপশন বি আর্টলেসনেস বলতে শৈল্পিক, মানে বিনা শৈল্পিক, যেটাকে বলছে শৈল্পিক অর্থাৎ নেই যার মধ্যে। ডিসেপশন মানেও কি, প্রতারণা করা। ক্লেভারনেস মানে কি, চাতুরতা। সো এখানে কোনটা হবে? ডুপ্লিসিটি এবং ডিসেপশন একই জিনিস, সো এটাই হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2। In the following questions out of the 4 alternatives choose the word which best expresses the meaning of the given word। একই ট্রানজিশন, এই ওয়ার্ডটার ট্রানজিশন, এই ওয়ার্ডটা রয়েছে, ওয়ার্ডের মিনিং এই চারটে অপশনের থেকে কোনটা হবে? ট্রানজিশন মানে কি, যেটা পরিবর্তন হয়। ঠিক আছে, সো অপশন এ পজিশন মানে কোনো কিছুর অবস্থান, অপশন বি ট্রান্সলেশন মানে অনুবাদ, অপশন সি চেঞ্জ মানেও কি, পরিবর্তন, অপশন ডি স্ট্যাগনেশন বলতে কোনো একটা জায়গায় আটকে যাওয়া, স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া। ঠিক আছে, তো অপশন বি ট্রানজিশন নেই, তো এটা ট্রান্সলেশন, এটা না। অপশন সি চেঞ্জ, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ট্রানজিশন অ্যান্ড অপশন সি যেটা রয়েছে চেঞ্জ, এটার সিনোনিম। কোশ্চেন নাম্বার 3 দেখো, এখানে কি বলছে? চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো সেন্টেন্স কি দেওয়া রয়েছে? দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। তোমাদের সবার প্রথমে কি দেখতে হয় ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে? সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এবার দেখতে হবে সাবজেক্ট। দ্য পিয়ন হলো এখানে সাবজেক্ট, ওপেন্ড হলো এখানে কি, ভার্ব, অ্যান্ড দ্য গেট হলো এখানে অবজেক্ট। তো প্যাসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, দ্য গেট পাস্ট ইনডেফিনিটে ওপেন ছিল, তাই ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন হবে। ঠিক আছে, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। অপশন বি যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। আর আমার চ্যানেলে কিন্তু আমি আগে অনেক, যেরকম তোমাদের এখানে দেখো, যেরকম দেখছো ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা গ্রামাটিক্যাল যতগুলো জায়গার থেকে কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামের মধ্যে, সব আমার চ্যানেলে কিন্তু আগেই করিয়ে দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তোমাদের মানে গ্রামাটিক্যাল বেস যাদের দুর্বল, সেটা ঠিক করার জন্য তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আগে, তাহলেই কিন্তু এই সমস্ত কোশ্চেন করতে তোমাদের কোনো দিন কোনো অসুবিধা হবে না। আর একবার যদি ভিডিওগুলো ভালোভাবে করো, মানে দেখে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো, নোট বানিয়ে নাও, তাহলে কিন্তু আর কোনো মানে তোমাদের দিক্কত হবে না। ঠিক আছে, তারপরে দেখছি কোশ্চেন নাম্বার 4। চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এটাও অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। কিছু, এখানেও দেখো সাবজেক্ট ভার্ব, এটা হলো সাবজেক্ট, সাম বয়েজ, হেল্প হলো এখানে মেইন ভার্ব, দ্য ওন্ডেড ম্যান এটা কি, অবজেক্ট। তো আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হয় দ্য ওন্ডেড ম্যান, ওয়ার হেল্পিং, তো এখানে কী হবে, পাস্ট কোন টেন্সে রয়েছে এটা দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়ার হেল্পিং, তো এখানে কী হবে, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড। ঠিক আছে,
দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। দেখো অপশন এই এখানে ঠিক রয়েছে। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ, কিছু ছেলেরা ওন্ডেড যে আহত ব্যক্তিটা তাকে কি সাহায্য করছিল। তো অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, এটাও কি অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে হবে। হু ডিড দিস। তো আমাদের হু যখনই থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আমাদের কি মানে আমরা কি জানি বা যারা জানো না কি মনে রাখবে, হু থাকলে বাই হুম হয় সবসময়, ঠিক আছে, বাই হুম দিয়ে শুরু হবে। বাই হুম দ্য ওয়ার্ক, দেখো এখানে অপশনগুলো আগে পড়ি। অপশন এ রয়েছে বাই হুম ওয়াজ ডান, সেন্টেন্সই এখানে ইনকমপ্লিট, বাই হুম ওয়াজ ডান এটা কেমন কথা। দিস রয়েছে এখানে, এটা নেই, দিস তো অমিটি রয়েছে এখানে নেই। অপশন বি দেখো হুম, হুম তো এখানে হবেই না, বাই হুম হবে, কারণ হু থাকলে প্যাসিভে বাই হুম দিয়ে শুরু করতে হয়। তো অপশন সি এবং ডি এর মধ্যে দেখি অপশন সি, বাই হুম ওয়াজ দিস ডান, এটা ঠিক আছে। বাই হুম ওয়াজ দিস ডান এটা কার দ্বারা করা হয়েছিল। তো অপশন ডি দেখো বাই হুম ওয়াজ ডান, এটাও ইনকমপ্লিট। বাই হুম ওয়াজ দিস ডান এটা কার দ্বারা করা হয়েছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক যে জায়গাতে কমা দিতে হবে আমাদের, এটাকে কি বলে, পাঞ্চুয়েশন। গ্রামাটিক্যাল দিক থেকে যদি দেখতে যাই, মানে ব্যাকরণগত দিক থেকে পাঞ্চুয়েশন মানে দাড়ি কমা ফুল যে সমস্ত সাইন রয়েছে আর কি, দাড়ি কমা কোলন, এই সমস্ত কোন কোন জায়গায় মানে সঠিকভাবে দিতে হয় সেটাকেই পাঞ্চুয়েশন বলে। তো এখানে 4টে অপশন রয়েছে, দেখো 4টে অপশনের মধ্যে একই সেন্টেন্স একই ওয়ার্ড, শুধু দাড়ি কমা আলাদা, ফুল স্টপ কমা আর কি। অপশন এ দেখো ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি। জার্নিটা কেমন ছিল, দেখো 3টে মানে অ্যাডজেক্টিভ রয়েছে, লং, ডাল এবং ওয়ারিসাম। তো আমরা কি জানি, 3টে এরকম যদি সেম জিনিস থাকে প্রথমে আমরা কি করব, কমা দেবো। অপশন বি দেখো লং ডাল, আবার অ্যান্ডের পরে কোনো দিন কমা হয় না, এটা হবে না। তারপরে সি ইট ওয়াজ এ লং, এখানে কমা দেওয়ার দরকার ছিল লং এবং ডালের মধ্যে। অপশন ডি দেখো ইট ওয়াজ আ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, এখানে দেখো ওয়ারিসাম এবং জার্নির মাঝখানে কমা, এটাও হবে না। এটা এই 3টেই ভুল। 3টে অ্যাডজেক্টিভ, লং ডাল, লং কমা ডাল অ্যান্ড ওয়ারিসাম, অ্যান্ডের আগেও পরেও কোনো দিন কমা হয় না। তারপরে কোশ্চেন নাম্বার 7, সেমই রয়েছে, কমা কোথায় হবে সেটা দিতে হবে। অপশন এ হি রোড হিজ এক্সারসাইজ নিটলি কুইকলি অ্যান্ড কারেক্টলি, এটাই কারেক্ট একদম, নিটলি কুইকলি অ্যান্ড কারেক্টলি। 3টে অ্যাডভার্ব রয়েছে, কীভাবে লিখেছিল তার এক্সারসাইজ, নিটলি কুইকলি এবং কারেক্টলি। অপশন বি দেখো নিটলি কুইকলি অ্যান্ড, কুইকলি এবং অ্যান্ডের মধ্যে অ্যান্ডের আগে পরে কোনো দিন কমা হয় না, এটা হবে না। অপশন সিও দেখো নিটলি, এখানে একটা কমা দেওয়া দরকার ছিল, নেই কমা নিটলি কুইকলির মাঝখানে। অপশন ডি এক্সারসাইজের পরেই কমা দিয়ে দিয়েছে। তো এক্সারসাইজ কোনো কি এখানে অ্যাডভার্ব, যে 3টে অ্যাডভার্ব রয়েছে তার সাথে যেখানে মিলিয়ে এক্সারসাইজের সাথে কমা দিতে পারি আমরা, পারি না। তো অপশন এই হবে এখানে কারেক্ট। কোশ্চেন নাম্বার 8 দেখো এখানে মিসস্পেলড ওয়ার্ড মানে ভুল মানে ওয়ার্ড যেটা রয়েছে সেগুলো আমাদের ভুল বানান যেগুলোর মধ্যে রয়েছে, এই 4টে অপশনের মধ্যে যে অপশনটা সেটা আমাদের চুজ করতে হবে। অপশন এ দেখো 8 নম্বর কোশ্চেনের অর্ডিনাল, ORDINAL অর্ডিনাল ঠিক আছে। অপশন বি CARDINAL কার্ডিনাল ঠিক আছে। অপশন সি অ্যানসেস্ট্রি ANCES হয়, ঠিক আছে, ANCES এ হয় না, ANCESTRY অ্যানসেস্ট্রি। তো অ্যানসেস্ট্রি বানান হলো ANCESTRY। অ্যানসেস্ট্রি বলতে মানে অ্যানসেস্ট্রাল যেটাকে বলে, পৈতৃক পূর্বপুরুষের আর কি, যেটা সেটাকে বলে অ্যানসেস্ট্রি। হেরিটেজ বানান ঠিক আছে, HERITAG হেরিটেজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 সেম, এটাও করতে হবে, মিসস্পেলড ওয়ার্ড খুঁজতে হবে। PURVIEW পারভিউ, পারভিউ বলতে কোনো কিছুর রেসপন্সিবিলিটি নেওয়া, এটা পারভিউ বলে, ঠিক আছে। অপশন বি প্রভিশনস, PROVISIONS প্রভিশনস। কনফিডেন্স বানান দেখো CONFIDENC কনফিডেন্স বানানো ঠিক আছে। প্যাকেজ বানানটা এখানে ভুল আছে, প্যাকেজ বানান কি হয় PACKAGE, এখানে সিটা নেই, PAC, ঠিক আছে, প্যাকেজ বানান।
তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, প্রেফার পিআরই এফইআর, অপশন বি ডিফার ডি এফইআর ডিফার, অপশন সি রয়েছে ডিআই এফইআর, অপশন ডি আর এফইআর। প্রেফার মধ্যে প্রেফারেন্স দেওয়া, ডিফার এখানে দেখো ডি, এই ডিফারটা ঠিক আছে, আর ডিফারেন্সের থেকে যে ডিফারটা আছে অপশন সি যেটা রয়েছে ডিআই এফ এফ ই আর, ডিফার বলতে কি আলাদা, ঠিক আছে। ডিআই এফ ই আর, ডিফারটা এসছে হলো ডিফারেন্স, ডিআই এফ এফ ই আর ইএনসিই, ডিফারেন্স থেকে মানে শর্টে আমরা বলি হলো গিয়ে ডিফার, ডিআই এফ ই আর। আর অপশন বি যেটা রয়েছে ডিই এফ ই আর, ডিফার, এই ডিফার মানে হলো কোনো কিছুকে ধরো স্থগিত রাখা, পোস্টপন করা এক কথায়, ঠিক আছে, ডিফার ডিই এফ ই আর। আর আর ই এফ ই আর রেফার, রেফার মানে রেফারেন্স মানে রেফার করা কোথাও। সো ডিফারের বানানটা এখানে হবে ডিআই এফ এফ ই আর, ডিফার, ঠিক আছে। এখানে অপশনটা ভুল আছে, মানে অপশন বলতে ওয়ার্ডটা অপশন সি এর। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড বিলো, মানে কারেক্ট যে ফ্রেজাল ভার্ব হবে সেটা দিয়ে এই সেন্টেন্সের মধ্যে যে শূন্যস্থানটা রয়েছে সেটা পূরণ করতে হবে। দে ডিসাইডেড, তারা ডিসাইড করেছিল টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, ইয়েলো পেজগুলোর থেকে কি করতে, লুক ইনটু, লুক অ্যাট, লুক আপ, লুক অন টু। লুক অন টুর কোনো মানেই হয় না, লুক আপ বলতে ওপরে তাকানো, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকানো, লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা বা খুঁজে বের করা। দে ডিসাইডেড, তারা ডিসাইড করেছিল টু লুক ইনটু হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, ঠিক আছে। তারা ডিসাইড করেছিল ইয়েলো যে পেজগুলো রয়েছে তার মধ্যে থেকে তার নাম্বারটা খুঁজে বের করা। কোশ্চেন নাম্বার 12 দেখো, এখানেও না, এখানে ইডিএম বের করতে মানে খুঁজতে বলছে। আন্ডারলাইন যে ইডিএমটা রয়েছে সেন্টেন্সের মধ্যে তার মিনিং বলতে হবে। শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে, আন্ডার দ্য ওয়েদারের মানেটা কি, আন্ডার দ্য ওয়েদারের মানে অপশন এ দেখো ফিলিং আনওয়েল, অপশন বি ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার, অপশন সি ফিলিং এক্সাইটেড, না অপশন ডি ফিলিং স্যাড। কী হবে, ফিলিং আনওয়েল, মানে আন্ডার দ্য ওয়েদার মানে কারোর শরীর অসুস্থ থাকা, কথায় ফিলিং আনওয়েল। এগুলো কিন্তু ইডিএম যেগুলো রয়েছে মুখস্থ করতে হবে। আমি তোমাদের ক্লাস এরপরে দিতে থাকবো মক টেস্টের মতো, বা প্রিভিয়াস ইয়ারের যদি আরও কোশ্চেন পেপার মানে কোশ্চেন খুঁজে পাই আরও তোমাদের এই গ্রাম পঞ্চায়েতে, তাহলে সেগুলোও দেবো। এবং তোমাদের যেরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এরকমভাবে আমি তোমাদের মক টেস্টের সেট বানাবো 25টা কোশ্চেন, সেগুলো আমি মানে ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের পরীক্ষার আগে অবধি। তোমরা অবশ্যই চ্যানেলটা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, বুঝতে পারো আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। মানে যে সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন আছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রত্যেকটা গ্রামাটিক্যাল ক্লাস যে সমস্ত টপিক থেকে সবগুলো আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে প্রত্যেকটা ভিডিও। এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। তাছাড়াও যদি তোমাদের এই কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যদি কোনো বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন হয় তোমরা বলবে, সেই ভিডিও আমি দিতে থাকবো। তো দেখতে থাকো এই ভিডিওটা। তারপরে কোশ্চেন নাম্বার 13 দেখি, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। আন্ডারলাইন ওয়ার্ড হবে টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড বিলো। যাই হোক, ক্যাকোফোনি যে ওয়ার্ডটা রয়েছে এর অপোজিট মিনিং বলতে হবে, অ্যান্টোনিম। অপশন এ রয়েছে লাউড মিউজিক, অপশন বি ডিসকর্ডেন্স, অপশন সি সাইলেন্স, না অপশন ডি ক্রাউড। ক্যাকোফোনি বলতে অনেক কোলাহল কর্কশ শব্দ যেটাকে বলে, তাকে বলে ক্যাকোফোনি। অপশন এ লাউড মিউজিক মানেও কি সেমই হচ্ছে, অনেক আওয়াজ। ডিসকর্ডেন্স মানে কোলাহল আর কি। অপশন ডি ক্রাউড, ক্রাউড মানেও সেম, অনেক ভিড় জনতার, কোলাহলই হবে। সো এখানে অপোজিট যদি বলতে যাই অপশন সি যেটা রয়েছে সাইলেন্স, সেটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো এটা হবে। যাই হোক, যে ইমিনেন্ট এরও আমাদের অপোজিট ওয়ার্ড বলতে হবে। ইমিনেন্ট বলতে কি, যেটা অবিসম্ভাবী, আসন্ন, মানে হবেই। দ্য পসিবিলিটি অফ ফেলিয়ার ওয়াজ ইমিনেন্ট, ফেলিয়ারের পসিবিলিটি কী ছিল, ইমিনেন্ট, অবিসম্ভাবী মানে হবেই। তার বিপরীত বলতে হবে রিমোট, মানে যার সম্ভাবনা অনেক কম। ইনহেরেন্ট, ইনহেরেন্ট। তারপর রয়েছে ইমিডিয়েট, তারপর
পেরেনিয়াল। সো এই মধ্যে যদি আমরা দেখতে যাই, ইমিনেন্ট বলতে যেটা হবেই, অবিসম্ভাবী। রিমোট মানে কি, যেটার সম্ভাবনা অনেক কম, দুর্লভ। তো এটাই হবে তার বিপরীতার্থক, মানে অপোজিট ওয়ার্ড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম। এখানে আমাদের সিনোনিম বলতে হবে, ঠিক আছে। ইনঅ্যাডভার্টেন্ট মানে কি, অসচেতনতা বশত, মানে যেটা ইন্টেনশন নিয়ে করেনি আর কি, ঠিক আছে। সো অপশন এ অ্যাডভার্সিটি মানে খুব প্রতিকূল সময় আর কি, খারাপ সময়। অপশন বি ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃতভাবে। অপশন সি আনইনটেনশনাল, অনিচ্ছাকৃতভাবে। সো অপশন সি এটাই কারেক্ট অ্যান্সার হবে। অপশন সি যেটা রয়েছে আনইনটেনশনাল, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ইনঅ্যাডভার্টেন্ট মানে যা, আনইনটেনশনাল মানেও তা। অ্যাডভান্সড মানে কি, যেটা আধুনিক, অনেক এগিয়ে গেছে, অ্যাডভান্সড। অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করতে হবে। হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। তো পুলিশকে কী করে সবসময়? এলিউড, অ্যালিউড না ডেলিউড? এলিউড মানে কি, পালিয়ে বেড়ানো। ইলিউড মানে কি, মানে প্রতারণা করা। ডিলিউড মানেও প্রতারণা করা। অ্যালিউড মানে কি, LLUD, অ্যালিউড মানে হলো মানে ইঙ্গিত দেওয়া, ইশারা ইঙ্গিত দেওয়া। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ যেটা রয়েছে এটাই কারেক্ট হবে। ELUDE, এলিউড মানে এড়িয়ে চলা বা পালিয়ে বেড়ানো। হি উড অলওয়েজ, সে কী করে? এলিউড দ্য পুলিশ, পুলিশকে এড়িয়ে চলে বা পালিয়ে বেড়ায় পুলিশ থেকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। মানে শুধুমাত্র ফ্যামিলির মেম্বার দ্বারাই কী করা হবে? লাস্ট কি পারফর্ম করা হবে? WRIGHT, রাইট। এই রাইট মানে কি? WRIGHT, রাইট মানে হলো কোনো মানে লেখক বা কোনো মিস্ত্রিকেও বোঝায় WRIGHTকে। RIGHT রাইট বলতে সঠিক। RIT রাইট মানে রিচুয়াল। WRIT রাইট মানে লেখা। সো কারেক্ট অ্যান্সার কী হবে? RIT, রাইট। এর লাস্ট রাইট মানে শেষ যেই রিচুয়ালটা, সেটা শুধুমাত্র ফ্যামিলি মেম্বার দ্বারাই করা হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ইনকগনিটো এর কারেক্ট মিনিং বলতে বলছে, মানে সমার্থক শব্দ। ইনকগনিটো মানে কি? ইনকগনিটো বলতে ছদ্মবেশ, ঠিক আছে। ক্যান্ডিড মানে কি? খোলামেলা, এরকম। ইনফ্রমচু রয়েছে দেখো, অপোজড। এখানে অপশন ডি যেটা রয়েছে ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। ইনকগনিটো প্লাস ডিসগাইজড একই জিনিস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। এটা অপোজিট ওয়ার্ডটা বলতে হবে। আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে, দেয়ার ইজ অ্যাবান্ডেন্টের বিপরীত বলতে হবে। অ্যাম্পেল মানে কি? প্রচুর, পর্যাপ্ত পরিমাণে। স্কার্স মানে খুব কম, মানে নেই, মানে অভাব। স্কার্স মানে। কপিয়াস মানে অনেক। ইটার্নাল মানে কি? ইটার্নাল মানেও মানে চিরকালীন আর কি, ইটার্নাল। সো এখানে বিপরীতার্থ কী হবে? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে থাকা, আর স্কার্স মানে কি? অনেক অল্প পরিমাণে থাকা। তো এটাই বিপরীত হবে তার। অপশন বলছি কেন, কোশ্চেন নাম্বার 20 দেখো, দ্য ওয়ার্ড প্রাইড, PRID, ইজ অলসো ইউজ টু ডেসক্রাইব আ গ্রুপ অফ টাইগার্স, এলিফ্যান্টস, লায়ন্স না হাইনাস। প্রাইড কাকে বলা হয়? একটা গ্রুপ অফ মানে বাঘের দল, সিংহের দল, হাতির দল না হায়নার দল? সিংহের দলকে, গ্রুপ অফ লায়ন্সকে কী বলে? প্রাইড। কোশ্চেন নাম্বার 21, ক্রিকেট, CRICKET, ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ কি? বার্ড, ইনসেক্ট, ফুড না ফ্লাওয়ার? ক্রিকেট একটা পোকা, ক্রিকেট এক ধরনের, ঠিক আছে। যে ঝিঝি পোকা তাকে কি বলা হয়? ক্রিকেট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেম আগেরটার মতো। পেজ অলসো মিনস, একটা পেজ এর মানে কি? পেজ মানে আমরা কি জানি? কোনো পৃষ্ঠা, বই বা খাতার। কিন্তু পেজ মানে কি হয়? সুইডিশ চফেরের মানে হলো ড্রাইভার। এটাও পরীক্ষায় আসে, মনে রাখবে। চফেরের মানে কি? আ বুক না আ সার্ভেন্ট? এটা কি হবে? আ সার্ভেন্ট। আ মেল সার্ভেন্ট, ইয়াং মেল সার্ভেন্টকে বলা হয় আ পেজ, ঠিক আছে। একই ওয়ার্ডের অনেক অর্থ হয়। যেরকম ক্রিকেট দেখলে, ক্রিকেট কি? একটা খেলার যে ক্রিকেটও সেটাকেই জানি। আর ঝিঝি পোকাকেও একই, কিন্তু মানে ওয়ার্ডের দেখো এখানে পেজ, পেজ মানে কিন্তু পৃষ্ঠা, ঠিক আছে। আবার সার্ভেন্টও বোঝায়। ক্রিকেট স্পেলিং দেখো এক, উচ্চারণ সব কিছুই এক। ইনসেক্টকে বোঝায় ক্রিকেট, আবার খেলাকেও বোঝায়, ঠিক আছে। আর এটা তো
গ্রুপ অফ লাইন, গ্রুপ কালেকটিভ নাউন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, ইনসার্ট এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে মিনিংফুল। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে অবধি আমি কী করবো জবটাকে, সেটাই বলছে। হোল্ড আপ, হোল্ড আপ মানে কি কোনো কিছুকে ধরে রাখা, হোল্ড আপ। হোল্ড অন মানে কোনো কিছু ডিলে করা, মানে তা কোনো একটা মুহূর্তের জন্য ধরে রাখা কোনো কিছু, হোল্ড অন। যেরকম ফোন হোল্ড অন করে সেরকম কোনো কিছুর জন্য ওয়েট করা, অপেক্ষা করা, বা মানে কোনো সময় কিছুক্ষণ সময়ের জন্য। হোল্ড ইন আর হোল্ড, এখানে আমরা যদি দেখতে যাই হোল্ড যেটা রয়েছে অপশন ডি, আই উইল হোল্ড টু মাই জব আনটিল মে মাস অবধি আমি জবটা হোল্ড করবো, মানে রাখবো যে জবটা রয়েছে বর্তমানে সেটা। বাকি অপশনগুলো দিলে দেখো হোল্ড, আই উইল হোল্ড আপ টু, হোল্ড অন টু, হোল্ড ইন টু, এগুলো হবে না কোনো কিছুই, শুধুমাত্র হোল্ড যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। আর তোমাদের এই যে ফ্রেজাল ভার্ব এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, ঠিক আছে? এগুলো মুখস্থ করবে, ফ্রেজাল ভার্বেরও ক্লাস দেওয়া রয়েছে অনেক। আর ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে গেলে অবভিয়াসলি যে কোনো একটা বই নিয়ে নেবে, বই থেকে মুখস্থ করবে, সেটাই সব থেকে ভালো হবে, তাহলে মনে থাকবে, যেখান থেকে রেগুলার তোমরা রিভাইজ বা রিভিশন দিতে পারবে। এখানে দেখো ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স বানাতে হবে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ এনি মোর হিজ ইনএফিসিয়েন্সি। বস কী করতে পারছে না, যে তার যে ইনএফিসিয়েন্সি, কর্ম অদক্ষতা যেটা, সেটাকে আর কি করতে পারছে না, পুট অফ মানে খুলে ফেলা, পুট অফ মানে খুলে ফেলা, ঠিক আছে, বা রেখে দেওয়া। পুট আপ উইথ মানে সহ্য করতে পারা, পুট ডাউন কোনো কিছু রেখে দেওয়া, পুট অ্যাক্রস মানে কোনো কিছু এক্সপ্রেস করা কোনো কিছু। তো এখানে কী হবে, টলারেট, পুট আপ উইথটাই হবে কারেক্ট অ্যান্সার। বস তার যেই ইনএফিসিয়েন্সি সেটাকে আর টলারেট করতে পারছে না, মানে পুট আপ উইথ করতে পারছে না। লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25, এটাও বলছি কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং আ কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড। আ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, মানে চুরি করার যে প্রবৃত্তি, সেটাকে কি বলতে পারি আমরা, এক কথায় কী বলে তাকে, ক্লেপ্টোম্যানিয়া, মানে চুরি করার নেশা যার রয়েছে। নেক্রোম্যানিয়া কি, মানে শবদেহ, তার প্রতি যাদের আকর্ষণ কাজ করে তাকে নেক্রোম্যানিয়াক বলে। আর নেক্রোফোবিয়া, ফোবিয়া বলতে ভয়, ঠিক আছে, শবদেহের প্রতি যে, শবদেহ বলতে মরা দেহ আর কি, ঠিক আছে, তার প্রতি যে ভয় সেটাকে নেক্রোফোবিয়াক বলে। ইন্ট্রোভার্ট বলতে যে নিজেকে প্রকাশ করে না সবার সামনে খুলে, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট। তো আজকের ভিডিওটা এইটুকুই। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।